সারা দেশে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। চট্টগ্রামে সূর্যোদয়ের সঙ্গে বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তপধ্বনি ও সশস্ত্র সালামের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই সময় চট্টগ্রাম সিটি মেয়র, বিভাগীয় কমিশনার শ্রদ্ধা জানান। বরিশালে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক সহ সাধারণ মানুষ। লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি সহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে বিজয় দিবস। এছাড়া খুলনা, শরীয়তপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও দিনাজপুরের হিলিতে বিজয় দিবস ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ ও আরিফুল ইসলাম। প্রথমেই যাব সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, বিজয় দিবস ঘিরে জেলায় কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে নাবিলা আসলে যেমনটি বলেছেন, আজ মহান বিজয় দিবস। এই দিবসটিকে ঘিরে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন সামাজিক সংগঠন, রাষ্ট্রীয় সংগঠনগুলো কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। আমি একটু বলি, আসলে চট্টগ্রামে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে চট্টগ্রাম থেকে ১২ কিলোমিটার দূরে। এখানে সকালবেলা ৩১ বার তপধ্বনির মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, এরপরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর পরপরই কিন্তু এখানে জনসাধারণের একটা ঢল নামে। বিভিন্ন সামাজিক সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন, রাজনৈতিক দলগুলোর সংগঠন এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং সবার মুখে কিন্তু একটি কথা, সেটি হচ্ছে যে ৭১ সালে যদি আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, এরপরেই কিন্তু আসলে যে মূল স্বাধীনতা সেটা কিন্তু তারা ভোগ করতে পারেনি। তারা জানিয়েছেন এই ২৪শে এসে কিন্তু তারা সেই স্বাধীনতার সুফল পেয়েছেন এবং তারা জানিয়েছেন এই স্বাধীনতা যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা সবাইকে করতে হবে। এবং সিটি মেয়র তিনি জানিয়েছেন আসলে কোনোভাবেই যাতে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটি লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন। তবে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেজন্য কিন্তু সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং সাদা পোশাকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর বাইরে কিছু জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং বিএনপির উদ্যোগে আলোচনা সভা শুরু হবে। তবে সব জায়গায় কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আলোচনা সভা শুরু হবে বলে জানিয়েছেন। আমরা এখন চলে যাব বরিশাল আরিফুল ইসলামের কাছে, আমাদের আরেক সহকর্মী। আরিফ। জি সাইফুল, ধন্যবাদ আপনাকে। আসলে সাইফুল, আপনি যেমনটি জানিয়েছেন, বরিশালে কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা সকালে দেখেছি যে তপধ্বনির মধ্য দিকে সকালে কিন্তু বিজয় দিবসের আজকের এই শ্রদ্ধা শুরু হয়। এরপরে কিন্তু বরিশালের জেলা প্রশাসকের সামনে ঠিক যেই বধ্যভূমি রয়েছে সেখানে কিন্তু বরিশালের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সেখানে ফুলের শুভেচ্ছা জানায়, ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে বরিশালের যে ৩০ গোডাউন রয়েছে, সকাল ৭টা ৩০ কিন্তু সেখানে যে বধ্যভূমি সেখানেও কিন্তু বরিশালের জেলা প্রশাসক, বরিশালের যে পুলিশ কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি থেকে শুরু করে অন্যান্য সরকারি ও বেসরকারি অফিসের যে কর্মচারী রয়েছেন তারাও কিন্তু সেখানে শ্রদ্ধাঞ্জলি জানানো। এছাড়া বরিশালের শহীদ এডিসি আজিজুল রহমান যিনি রয়েছেন তার বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তার প্রতি কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও কিন্তু বরিশালের অন্যান্য যে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও ধীরে ধীরে আসা শুরু করে। আর এই সকাল ৯টায় বরিশালের যে ব্লেস পার্ক, এখানে কিন্তু বিভাগীয় প্রশাসন এর উদ্যোগে সকালে পতাকা উত্তোলন করা হয় আনুষ্ঠানিকভাবে এবং এখানে যারা অন্যান্য প্রশাসনের যারা রয়েছেন তাদের মাধ্যম থেকে সালামি গ্রহণ করা হয়েছে। তো আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশাল জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে আজকের যে কর্মসূচিটি জানিয়েছেন সেটি হচ্ছে যে দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, মুক্তিযোদ্ধা সন্তান যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি
কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আলোচনা সভা করা হচ্ছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে নৌকাবাজি রয়েছে জেলার বেশ কয়েকটি উপজেলায়। এছাড়াও কিন্তু আরো অন্যান্য কর্মসূচি রয়েছে, সেগুলো হয়তো বা দিনভর চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যার দিনব্যাপী চলবে। এছাড়াও উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে এবারই কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে বরিশালে বিজয় মেলার আয়োজন করা হয়েছে এই প্লেস পার্কে। সকাল থেকে এখন যেহেতু উদ্বোধন হয়েছে সন্ধ্যা পর্যন্ত চলবে এমনটি জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। এর মধ্যে কিন্তু দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর যে জাহাজ সেটি কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হবে। তো দিনের কর্মসূচি আরো রয়েছে খন্ড খন্ডভাবে, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সে কর্মসূচি পালন করবে। এই ছিল নাবিলা এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। সাইফুল এবং আরিফ, আপনাদের দুজনকে ধন্যবাদ।